আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পকেটে টাকা না থাকলে শুয়ে থাকলেও ঘুম আসে না। রব্বা এসে বলতেছে চলো বাইরে যাবো, আজকে তো আমাদের বন্ধ, কিছু কেনাকাটা করে নিয়ে আইতে হইব এবং রান্না বান্না করে খাইতে হইব। তো বের হইতেছি আর ইসরাফিলে বলতেছি আজকে কোনো কিছু কিনতেছি না, কারণ পকেটটা আজকে ফাঁকা। হাঁটতে হাঁটতে যাইতেছি আর সৌদি আরবে বর্তমানে চলতেছে খেজুরের সিজন। খেজুর ধরছে সব গাছেই, কিছু গাছের খেজুর সুন্দরভাবে পাকতেছে, কিছু কিছু গাছের খেজুর নষ্ট হয়ে পড়ে যেতেছে। যেগুলো পরিচর্যা করতেছে সেগুলো টিকতেছে। হাঁটতে হাঁটতে যাইতেছি কারণ এখন হচ্ছে বিকাল টাইম। সৌদি আরবে যে পরিমাণ গরম পড়তেছে যার কারণে দুপুরবেলা বা সকালবেলা বেরোয় সম্ভব না। আমরা বিকালবেলা বেরোইছি এবং বিল্ডিং এর যে ছাওয়াগুলো আছে সেই ছাওয়া দিয়ে এক রাস্তায় যাইতেছি যাতে রোদ আমাদের খুঁজে না পায়। তারপরেও যে পরিমাণ গরম, বাতাসগুলা গরমের কারণে আসলে সেগুলা দেখলেও মনে হয় যে গরমই লাগতেছে। বইলা বেরোইছে কিছু কিনুম না, কিন্তু তারপরেও কিছু কিনতে হইব, কারণ একটা জিনিস আমার একটা লিকুইড শেষ হয়ে গেছে। লিকুইডটা কেনার জন্য আমাকে যাইতে হবে আরেকটা মার্কেটে। আর বরিশালে তো মোবাইল কিনছে, আপনারা অনেকেই দেখছেন। বরিশালে মোবাইল দিয়ে মনে করেন সবসময় ভিডিওর উপরেই থাকে। আর যেগুলো আপনারা দেখতেছেন ভিডিওতে বর্তমানে, এগুলো হচ্ছে জায়নামাজ। নামাজ শেষ হলে সবাই এখানে রেখা যায়, আবার যখন আদান দিব সবাই এসে একটা একটা করে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে দেয়। রব্বাই না গাইছি, রব্বাই নিব আপনার মাংস নিব, যার কারণে তার মাংসের দোকানে ঢুকি আমরা যেতেছি আরেকটা মার্কেটে আমি ইসরাফিলে, কারণ আমার লিকুইড শেষ হয়ে গেছে, লিকুইড আনতে হইব। আর রুমে থেকে বেরোইছি প্রায় 20 মিনিট ধরে হাঁটতেছি, আমাদের আরো 10 মিনিট হাঁটতে বসে মার্কেটে যাইতে হইলে। আর যদি গাড়িতে যাই তাহলে আমাদের মিনিমাম 15 রিয়াল লাগবো। আর পকেটে যেহেতু টাকা নাই, গাড়িতে তো আমরা যাইতেছি না। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা জেদ্দা কই থাকেন বা দাম্মামে কই থাকেন বা কোন দেশে আছেন, কোথায় আছেন। আমরা হচ্ছে সৌদি আরবে দাম্মাম আল খুবারে থাকি। কিছুদিন আগে দেখছিলেন আমরা জেদ্দা চলে গেছিলাম, তো জেদ্দা থেকে আবার দাম্মামে চলে আসছি, অনেকে এই বিষয়টা জানেন না, যার কারণে অনেকে আমাদের কমেন্ট করেন ভাই আপনারা জেদ্দা কই আছেন। তো যাই হোক, লিকুইডের দোকানে চলে আসছি এবং সে তার ব্রিড কেস খুলে দিছে, বলতেছে কোনটা নিবেন। আমি যেহেতু একটা আগে থেকে নিয়ে রাখছি তো সেটার ছবি দেখাইছি, দেন সে আমাকে লিকুইড বের করে দিছে এবং নতুন নতুন কিছু কালেকশন আছে সেগুলো দেখাইলো। তবে এই লিকুইডটা আমাকে নিতে হইব, কারণ এটা আমি কিছুদিন আগেও নিয়েছিলাম। তো বসে রয়েছি, সে গেছে টাকা ভাঙানোর জন্য এবং আমাদের যাইতে হইব আর একটা দোকানে। তবে তার আগে তার কাছ থেকে একটা স্ট্যান্ড দেখতেছিলাম, মোবাইল স্ট্যান্ড, কারণ মোবাইলের যে স্ট্যান্ডটা ছিল আমার সেটা ব্যাগে থাকতে থাকতে ভেঙে গেছে কীভাবে জানি, যার কারণে তাকে বলছি স্ট্যান্ড দেখানোর জন্য। সে যেগুলো দেখাইছে সেগুলো ভালো কোয়ালিটি না, যার কারণে নেই নাই। তো হাঁটতে হাঁটতে আসছিলাম মোবাইল দেখার জন্য, কারণ এটা হচ্ছে আমার মনে করেন যে ড্রিম বলতে পারেন, আইফোন 15 প্রো ম্যাক্স। তো দেখতে আসছিলাম আসলে প্রাইস কত চলতেছে ইউজ ফোনের, যে পরিমাণ প্রাইস বলতেছে এই পরিমাণ প্রাইস দিয়ে আর 300-400 রিয়াল ভরে আমি নতুনটাই নিতে পারবো। যার কারণে হাতে নিয়ে কিছুক্ষণ টিবাই দেখলাম, ব্যাটারি হেলথও দেখলাম 100%ই। ওইখান থেকে চলে আসছিলাম একটা মাছের দোকানে, কারণ আমাদের কিছু তো খাইতে হইব রাত করে, যেহেতু রান্না বান্না করতে হইব, আজকে তো বন্ধ আমাদের রেস্টুরেন্ট, আর যাওয়া যাবো না। তো ওইখান থেকে ইলিশ মাছ নিয়ে যাইতেছি। 2 দিন আগে আমরা একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম, আপনারা ভিডিওতে দেখছেন। তবে ইলিশ মাছটা অনেক মজা লাগার কারণে আজকে মাংস নিয়ে আবার ইলিশ মাছে নিতেছি। মাছ যেহেতু নিয়েছি সেটা রান্নার জন্য সবজি তো লাগবে, কিছু কাঁচা সবজি, যার কারণে ওইখান থেকে ইসরাফিলে পেঁয়াজ নিতেছে। আমাদের বেশি দরকার নেই, আমরা খাবো শুধু আজকে রাতের বেলা, যার কারণে সবকিছু অল্প অল্প করে নিয়ে যেতেছি। হাফ কেজি পেঁয়াজ নেওয়া হয়েছে এবং 2টা রসুন নেওয়া হয়েছে এবং সাথে নেওয়া হয়েছে কিছু টমেটো। এগুলা দিয়ে আর কি আজকে রাত্রে রান্না বান্নাটা হবে। তো আশা করি আজকে রাত্রে রান্না বান্না যদি আমি করি তাইলে হয়তো আপনাদের ভিডিও আকারে দিতে পারি। আসছিলাম আরেকটা মুদির দোকানে, তো এখান থেকে কিছু আরো সামান টামান নিয়ে গেলাম এবং চাউল নিয়ে গেলাম 1 কেজি, যেহেতু আজকে ভাতও রানতে হইব। আর চাউলের দাম সৌদি আরবে কত করে জানেন? বাংলাদেশি 150 টাকা করে 1 কেজি চাউলের দাম। তো শেষমেশ দেখেন কত কিছু হয়ে গেছে। ভাইবা বেড়াইছিলাম কিছু কিনবো না, কিন্তু কিনতে কিনতে এখন 2 হাত বইরা গেছে।